নমস্কার বন্ধুরা, আবারও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে এলাম। বন্ধুরা, ডিএ বৃদ্ধির সাথে 2025 সালের শুরুতে মিলবে আরও এক সুখবর। দ্বিগুণ আনন্দ রাজ্য সরকারি কর্মীদের। 2022 সালের নভেম্বরে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছিল রাজ্য। তখন থেকেই মামলা চলছে। নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন কেরিয়ার মাস্টার 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে সমস্ত ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেট, সরকারি প্রকল্পের আপডেট দেওয়া হয় সবার আগে। তাই এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে ফিরে যাওয়া যাক। 2025 সালের জানুয়ারিতেই জোড়া সুখবর পাবেন রাজ্য সরকারি কর্মীরা। নয়া বছর রাজ্য সরকারি কর্মীদের ভাগ্য বদল হতে চলেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ডিএ বৃদ্ধির খবর। তার সঙ্গে এলো আরও এক বিশেষ সুখবর। তাহলে চলুন ভিডিওটির মধ্যে এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। নয়া বছরের শুরুতেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা শোনা যাচ্ছে। 2025 সালের শুরুতেই পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। এদিকে চলতি বছরের শুরুতে ডিএ বৃদ্ধি পেয়েছে। 2024 সালের 1 জানুয়ারি থেকে সেই টাকা পাচ্ছেন কর্মীরা। সে সময় 4% ডিএ ঘোষণা করা হয়েছিল। তারপর এপ্রিলে রাজ্য সরকারি কর্মীদের আরও 4% ডিএ বৃদ্ধি করা হয়। এবার শোনা যাচ্ছে মহার্ঘ ভাতা বাড়বে মোট 14%। এদিকে 2025 সালে রাজ্য সরকারি কর্মীদের জন্য জোড়া সুখবর নিয়ে আসতে চলেছে বলে শোনা যাচ্ছে। 7 জানুয়ারি 2025 সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা। পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে হবে সেই শুনানি। 2022 সালের নভেম্বরে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছিল রাজ্য। তখন থেকেই মামলা চলছে। তাই এবার অনেকেরই আশা, এই মামলার জয় হলে রাজ্য সরকারি কর্মীদের জন্য তা জোড়া সুখবর হতে চলেছে। এদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ডিএ মামলার 14তম শুনানি হবে আগামী 7 জানুয়ারি। সব মিলিয়ে 2025 সালে ভালো সময় শুরু হতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের, এমনই ধারণা সর্বত্র। মিলতে পারে জোড়া সুখবরও। তো বন্ধুরা, ডিএ মামলা সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করা হলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।